আসসালামু আলাইকুম। আমি আজ আলোচনা করব খুব কমন 10টি ডিজিজ যেগুলো আমাদের দেশে সবচেয়ে বেশি হয়ে থাকে। অথচ আমরা যদি একটু সচেতন হয়ে থাকি তাহলে আমরা এই 10টি ডিজিজ থেকে খুব সহজে মুক্তি পেতে পারি। আসুন আমরা পর্যায়ক্রমে একটি একটি করে আপনাদেরকে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথম হচ্ছে হাইপারটেনশন, অর্থাৎ উচ্চ রক্তচাপ। আপনারা জেনে অবাক হবেন যে আমাদের দেশের অধিকাংশ মানুষ যারা হাইপারটেনশনে ভোগে তারা জানে না যে তার হাই প্রেশার রয়েছে। গত সপ্তাহে আমার চেম্বারে কয়েকজন রোগী আসলো, তাদের মাথা ব্যথা, ঘাড় ব্যথা এইসব সমস্যা নিয়ে পরে প্রেশার মেপে দেখি যে তার অনেক হাই প্রেশার, অথচ সে জানে না। এভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষের রয়েছে যারা হাইপারটেনসিভ পেশেন্ট, তারা জানে না যে তার অনেক হাই প্রেশার। অথচ আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমাদের প্রেশারটা কেমন আছে তা আমরা জানতে পারি। আপনার প্রতিদিন প্রয়োজন নেই, প্রতি মাসে একবার হলেও আপনি আপনার নিকটস্থ যে দোকান আছে ওখানে গিয়ে একটু প্রেশারটা চেক করুন, আপনার প্রেশার বেশি আছে কিনা। কারণ যদি আপনার উচ্চ রক্তচাপ হয়ে থাকে এবং আপনি যদি এটা ঠিকমতো ডায়াগনোস্ট করে ওষুধ না খেয়ে থাকেন তাহলে আপনি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারেন। মোস্ট কমনলি দেখা যায় যে যারা আনকন্ট্রোল হাইপারটেনশনে ভোগেন তাদের 40% লোক স্ট্রোক হয় এবং 35-50% লোকের হার্ট অ্যাটাক হতে পারে। অথচ দুইটি মেজর প্রবলেম যদি আপনার দেখা দেয় মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আসুন আমরা একটু সচেতন হই হাইপারটেনশনের ব্যাপারে। প্রতি মাসে আমরা আমাদের প্রেশারটা কেমন আছে একবার চেক করে নিই। দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস আমাদের দেশের মোস্ট কমন একটি বড় সমস্যায় দাঁড়াচ্ছে দিন দিন। কারণ এটির সংখ্যা দিন দিন এত বেড়ে যাচ্ছে যা কল্পনাতীত। আমরা অথচ অনেকেই জানি না যে আমাদের ডায়াবেটিস আছে কিনা। দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা রোগ অথবা ভুগছেন, আপনার তখন নর্মাল পরীক্ষা করতে গিয়ে আপনার ডায়াবেটিস আছে সেটা ধরা পড়ছে। অথচ আপনার নিকটস্থ দোকানে যদি আপনি প্রতি মাসে একবার কি আপনার আরবিএস এ টেস্টটি করেন, আপনি কিন্তু ইজিলি জানতে পারেন যে আপনার ডায়াবেটিস আছে কিনা। তাই আসুন আপনার ডায়াবেটিস আছে কিনা সেটি জানার জন্য প্রতি মাসে অথবা প্রতি মাসে না হলেও 3 মাসে একবার আরবিএস পরীক্ষাটি করুন, দেখুন কেমন আছে। যদি আপনি গ্লুকোমিটার দিয়ে মেপে আপনার ব্লাড সুগার লেভেলটি বেশি পেয়ে থাকেন, পরবর্তীতে এটি আছে কি না কনফার্ম হওয়ার জন্য ওজিটিটি একটি পরীক্ষা আছে এবং SB1C একটি টেস্ট আছে, সেটি করে দেখুন। অথবা আপনার নিকটস্থ কোনো একজন ডায়াবেটোলজিস্টের শরণাপন্ন হন। মনে রাখতে হবে, আপনি যদি ডায়াবেটিসে ভুগে থাকেন এবং আপনি যদি তার ঠিকমতো চিকিৎসা না করান তাহলে 50% রোগের ক্ষেত্রে কিডনি ফেলিওর হতে পারে, 20% লোককে ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে এবং 20-30% লোকের পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ হাত পা জিজি করতে পারে, হাত পা অবশ হয়ে আসতে পারে এবং আপনি অচল হয়ে যেতে পারেন। তাই এ ব্যাপারে একটু সচেতন হতে হবে। 3 নম্বর ডিজিজটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক বলতে আমরা মোস্ট কমনলি যেটা বুঝে থাকি মাইওকার্ডিয়াল ইনফেকশন। আপনারা জেনে অবাক হবেন যে আমাদের দেশের মানুষের যখন বুকে ব্যথা করে তখন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ, প্যারাসিটামল অথবা পার্শ্ববর্তী দোকান থেকে বিভিন্ন ব্যথার ওষুধ খেয়ে থাকি। অথচ যদি আপনার বুকের ব্যথা হয়ে থাকে এবং একটু মনে হয় যে বুকে চাপ দিয়ে ধরে আছে, প্রচণ্ড ভারবার মনে হয়, নিঃশ্বাস দম বন্ধ হয়ে আসে মনে হয়, আপনার শ্বাসকষ্ট হয়, আপনি প্রচণ্ড সোয়েটিং হয়, তাহলে দ্রুত দেরি না করে আপনার নিকটস্থ একটি হাসপাতালে যান, গিয়ে একটি ইসিজি করুন। একটি ইসিজি করলেই বুঝতে পারেন যে আপনার হার্ট কেমন আছে। যদি ডাক্তার সাহেব মনে করে যে ইসিজির পাশাপাশি আরও একটি ব্লাড টেস্ট করতে হবে হার্টের, সেটি করবে, সেটাকে বলা হয় ট্রোপোনিন আই। যদি আপনার হার্টের সমস্যা হয়ে থাকে, দ্রুত যদি আপনি ব্যবস্থা না নেন সেটা আপনার মৃত্যুর কারণ হতে পারে। তাই বুকে ব্যথা হলে অযথায় গ্যাস্ট্রিকের ওষুধ এবং অন্যান্য ওষুধ খেয়ে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যান, চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ হন। 4 নম্বর সমস্যা হচ্ছে স্ট্রোক। আমাদের দেশে স্ট্রোক হওয়ার অন্যতম কারণ হচ্ছে হাই প্রেশার কন্ট্রোল যারা না করে তারা। তাছাড়া আরও কিছু মেজর ফ্যাক্টরস রয়েছে, স্ট্রেস, ডায়াবেটিস মেলাইটাস অথবা আরও কিছু ফ্যাক্টরস রয়েছে যেগুলো স্ট্রোক সম্পর্কে আমরা একটা ভিডিও আছে সেখানে দেখে নিতে পারেন। তবে স্ট্রোক সম্পর্কে আপনাদের একটু সচেতন হতে হবে। কারণ আপনারা জানেন স্ট্রোক হলে সাধারণত ম্যাক্সিমাম টাইম রোগীদের যেটা হয় সেটা হচ্ছে যে অনেকে হচ্ছে চলাফেরা করতে পারে না, প্যারালাইজড হয়ে যায়, অনেকে কথা বলতে পারে না, যেটা ফ্যামিলির জন্য খুব একটা বার্ডেন। ফ্যামিলির কেউ অনেক দিন ধরে ওষুধ টানতে হয় এবং তাদের সেবা শুশ্রূষা করতে হয়, অনেক সমস্যায় পড়তে হয়। তাই আগে থেকে একটু সচেতন হন। আপনার যদি হাই প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, কোনো মেজর রিস্ক ফ্যাক্টর থাকে, সেগুলোকে কন্ট্রোল করুন যাতে আপনি অন্তত স্ট্রোকের থেকে বাঁচতে পারেন। আমাদের 5 ফ্যাক্টর যেটা 5 নম্বর রোগ যেটি সবচেয়ে বেশি হয়ে থাকে তা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। আপনারা জেনে অবাক হবেন, যত ক্রনিক কিডনি ডিজিজের রোগ ধরা পড়ে তার 80-90% একদম লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ে। কারণ আমরা খুব অসচেতন। আমাদের কোনো সমস্যা হলে আমরা হুটহাট দোকান থেকে গিয়ে ওষুধ খেয়ে ফেলি, যাতে আমরা সচেতন হই না। তাহলে আপনাকে কী করতে হবে? আমার পরামর্শ থাকবে, প্রতি 1 বছরে একবার হলে আপনি কিডনিটা পরীক্ষা করুন। ছোট্ট একটি পরীক্ষা, সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষাটা করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা। আর বিশেষ করে যাদের ডায়াবেটিস এবং হাইপারটেনশন রয়েছে তারা প্রতি 6 মাস পর পর একবার আপনার কিডনি টেস্টটি করুন, দেখুন যে আপনার কিডনি কেমন আছে। আমাদের পরবর্তী রোগটি হচ্ছে ক্যান্সার। বাংলাদেশের সবচেয়ে বেশি যেটি হয়ে থাকে ক্যান্সার, আসলে 50-60% ক্যান্সার রোগী একদম লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ে বিভিন্ন
সমস্যা নিয়ে যখন তারা ডাক্তারের কাছে যায়, অনেকগুলো পরীক্ষা করার পর দেখা যায় যে তার ক্যান্সার রয়েছে। আমরা শুরুতে আসলে খুব বেশি সচেতন না, আমরা হসপিটালে যাই না, আমরা বিভিন্ন ডাক্তারদের কাছে ঘোরাঘুরি করতে করতে পরবর্তীতে স্পেশালাইজড ডক্টরের কাছে যাই, দিয়ে দেখি যে আমাদের ক্যান্সার রয়েছে। তাই যদি আপনার কোনো নর্মাল উপসর্গ থেকে থাকে শরীরের, শুরুতে একটু সচেতন হবেন যাতে ক্যান্সার পর্যন্ত আপনাদেরকে এটি নিয়ে যেতে না পারে। আমাদের 7 নম্বর রোগটি বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে সিওপিডি এবং অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্ট। আপনার যদি সিওপিডি অথবা অ্যাজমার অন্যতম কারণ হচ্ছে স্মোকিং এবং এয়ার পলিউশন অর্থাৎ দূষিত বায়ু। দূষিত বায়ু আমরা তো পক্ষে তো বাংলাদেশের যে অবস্থা বন্ধ করা সম্ভব নয়, সরকারকে ব্যাপারে বড় উদ্যোগ নিতে হবে। তারপর আমরা যেটা করতে পারি, মুখে মাস্ক পরতে পারি, স্মোকিং সিগারেট খাওয়াটা আমরা বন্ধ করতে পারি। আমরা চেষ্টা করব যে কাশি শ্বাসকষ্ট হলে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে, তার সঠিক পরামর্শ নিয়ে চলতে। কারণ মনে রাখতে হবে, আপনার সিওপিডি অথবা অ্যাজমা অথবা লাংসে যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, আপনি যদি প্রপারলি চিকিৎসা না করেন, সেটা আপনার রেসপিরেটরি ফেলিওর হয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন। সবচেয়ে বড় আরেকটি সমস্যা বর্তমানে যেটা দেখা দিচ্ছে তা হচ্ছে মেন্টাল হেলথ এবং ডিপ্রেশন। আপনারা খুব কমনলি দেখবেন যে এখন বর্তমানে ফেসবুক, ইউটিউব অথবা যে বিভিন্ন যে মিডিয়া এগুলো রয়েছে, দেখা যাচ্ছে যে অনেকে আত্মহত্যা করছে। তার একমাত্র কারণ হচ্ছে ডিপ্রেশন। কারণ আমাদের দেশে দিন দিন লোকসংখ্যা বাড়ছে, জব পাচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করছে, যার কারণে অনেকে লোড না নিতে পারে ডিপ্রেশন হয়ে আত্মহত্যার পথে বেছে নিচ্ছে। তাই মেন্টাল হেলথ বাংলাদেশের জন্য দিন দিন একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে, ভবিষ্যতে আরও বড় সমস্যা হবে। তাই মেন্টালি কেউ যদি ডিপ্রেসড থাকে, সে থেকে বাঁচতে হলে আপনাকে ফ্যামিলিয়াল হতে হবে। সংসারের ফ্যামিলি যারা আছে তাদের সাথে মিশুন, কথা বলুন, আপনার সমস্যা খুলে বলুন। আপনি নিজে নিজে সেটিকে নিয়ে যদি বেশি চিন্তা করতে যান, বেশি লোড নিয়ে ফেলেন, সেটা আপনার মৃত্যুর কারণ হতে পারে। 9 নম্বর হচ্ছে অবেসিটি অর্থাৎ স্থূলতা অথবা মোটা হয়ে যাওয়া। যারা অবেসিটিতে ভুগছেন, যাদের অনেক মোটা অথবা ওজন বেশি, তারা সবচেয়ে বেশি যেটা হয় ডায়াবেটিক্স হয়, হাইপারটেনশন হয়, স্ট্রোক হতে পারে। তাই আপনার ওজন কমাতে হবে। ওজন কমাতে হলে আপনাকে যা করতে হবে, ফাস্টফুড জাতীয় খাবারে পরিহার করতে হবে, আপনাকে রেগুলার হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে। আপনাকে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, ডিমের কুসুম, দুধের স্বর, এই ধরনের খাবারগুলোকে পরিহার করতে হবে, বাইরের খাবার পরিহার করতে হবে। আর হচ্ছে পরিমিত সুষম খাবার খেতে হবে। যদি আপনি এভাবে লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন, আবার অবেসিটি কন্ট্রোল হবে, আপনি 3টি মেজর রোগের হাত থেকে বেঁচে যাবেন। আর সর্বশেষ যে রোগটি বাংলাদেশে বর্তমানে বেশি হচ্ছে তা হচ্ছে লিভার ডিজিজ, মোস্ট কমনলি ফ্যাটি লিভার। আরেকটি হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস। হ্যাপাটাইটিস বি ভাইরাস থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন নিন। হ্যাপাটাইটিস বি ভাইরাসের 3টি ভ্যাকসিন, হ্যাপা বি ইঞ্জেকশন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। পরপর 3 মাসে 3টি ভ্যাকসিন নিতে হয়, প্রয়োজন হলে একটি বুস্টার ডোজ নিতে হবে। আর ফ্যাটি লিভার থেকে বাঁচতে হলে আপনার ওজন কন্ট্রোলে রাখতে হবে, ফ্যাট জাতীয় খাবার কম খেতে হবে, রেগুলার হাঁটতে হবে। তাই আসুন, বাংলাদেশের সবচেয়ে বেশি যে 10টি রোগ হয় তার সম্পর্কে আপনাদের একটু বলেছি, এবং কী কী পরীক্ষা করতে হবে সে সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিয়েছি। আসুন আমরা একটু লাইফস্টাইল মডিফিকেশন করি। লাইফস্টাইল মডিফিকেশন করলে, রেগুলার একটু হাঁটলে, খাওয়া দাওয়া কন্ট্রোল করলে সবগুলো রোগ থেকে বাঁচা সম্ভব। তাই আমরা চেষ্টা করি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করে সুন্দর এবং সুস্থ একটি জীবন লিড করতে। আসসালামু আলাইকুম।